ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে ৩৬ জন প্রার্থীর বাছাইয়ে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম প্রথম পর্বের প্রার্থীদের বৈধতা ঘোষণা করা হয়েছে। প্রথম পর্বের ৩ আসনের ৩৬ জন প্রার্থীর বাছাইয়ে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। শুক্রবার ২ জানুয়ারি দুপুর পর্যন্ত জেলার ৬টি আসনের মধ্যে ৩টি আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যাচাই বাছাই কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান ও সৈয়দ নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর আসনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সহ মোহাম্মদ কাজী জাহাঙ্গীর, মোহাম্মদ ওমর ইউসুফ খান ও আরিফুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর তার প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মনোনীত প্রার্থী এ হান্নান ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মামুন। তাদের অভিযোগ, একরামুজ্জামান পলাতক ও আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে পরিচিত। নির্বাচন কমিশনের সর্বশেষ নির্বাচনী আরপিও অনুযায়ী পলাতক ও আওয়ামী ফ্যাসিস্টদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এমন বিধান থাকার পরও তিনি কিভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন সে প্রশ্ন তোলেন তারা। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। দ্বিতীয় দফায় আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া ৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।